নমস্কার বন্ধুরা, প্রত্যেকটা বাঙালি বাড়িতেই কিন্তু সংক্রান্তির দিন এরকম পিঠে বানানোর রিচুয়াল থেকে থাকে। আর এই পিঠে বানাতেও কিন্তু অনেক সময় লাগে। তাই খুব সহজে ও অল্প সময়ে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি দুধ চিতল পিঠে ও দুধ পুলি পিঠের মিশ্রণ একটি রেসিপি। এর জন্যই আমি এখানে সিদ্ধ চাল ও আতপ চাল নিয়ে ভালো করে মিক্স করে গুঁড়ো করে জলের মধ্যে গুলিয়ে নেব। দুটো চাল একসাথে নিলে কি হবে, এই পিঠের পুরটা কিন্তু অনেকটাই নরম সফট হবে। এরপরেই আমরা আমাদের রিচুয়াল অনুযায়ী উনুনের উপরে মাটির সরা পুড়ি নিয়ে তার মধ্যে পরিমাণ মতন ওই গোলাটা দিয়ে ভালো করে চিতল পিঠে বা সরা পিঠে বানিয়ে নিয়ে থাকবো। অনেকেই তোমরা এটাকে চিতল পিঠে বলে থাকতে পারো, আবার অনেকেই আছে যারা এটাকে সরা পিঠে বলে। আমাদের বাড়িতে যেমন এটাকে সরা পিঠে বলেই বলা হয়। এরপরেই পিঠেগুলোকে ভালো করে সময় ধরে এপিট ওপিট ভালো করে একটু ভেজে নেব। মনে রাখবে, এই পিঠেগুলো যদি মিডিল থেকে ফোপ ওঠে তাহলে কিন্তু ভাববে পিঠেগুলো ভালো গোলা হয়েছে আর খুব নরম আর সফট হয়েছে। এরপরেই এই পিঠেগুলোকে বানিয়ে আমি পাশে রেখে দেবো। এরপরেই আমি বানাবো পুলি পিঠে, যার জন্যে আমি এখানে গ্যাসের মধ্যে পরিমাণ মতন কিছুটা জল নিয়ে তার মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে তার মধ্যে আবার ওই চালেরগুলোকে দিয়ে দিতে থাকবো আর নাড়াতে থাকবো যাতে লেগে না যায়। এরপরে এটাকে একটি আটা মাখার মতন করে একটা মেখে ডো বানিয়ে ভালো করে একটা কাপড়ের মধ্যে মুড়িয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। আর অন্যদিকেই কড়াইয়ের মধ্যে নারকেল নিয়ে, আর এখানে আমরা নিয়েছি হচ্ছে চিনির গুঁড়ো ভালো লাগে, খেজুরের গুঁড়ো ভালো লাগে। তবে খেজুরের গুড় দিলে কিন্তু নারকেলের পুরের গন্ধটা খুব সুন্দর আসে। আবার অনেকেই বলো নাকি খেজুরের গুড় বা চিনির গুড় দিলে কালারটা কালো হয়। তবে অর্ধেকটা খেজুর অর্ধেকটা চিনি দিয়ে যদি এই পুরটা করো তাহলে কিন্তু কালারটা একদম লালচে আসবে। এরপরেই ওই চালের গুঁড়ো দিয়ে বানিয়ে রাখা ডোটার থেকে অল্প অল্প করে লাচি কেটে সেটিকে হাতের মধ্যে পাতলা করে গোল শেপ দিয়ে মিলিয়ে ওই নারকেলের পুরটা দিয়ে মুখটা চেপে দিলেই রেডি হয়ে যাবে পুলি পিঠে। কিন্তু এই নারকেলের পুরটা কিন্তু বানানোর সময় বেশি শক্ত করলেও চলবে না, তাহলে ঠান্ডা হয়ে গেলে সেটা একদমই নরম থাকবে না, জমে যাবে। এরপরেই পুলি পিঠেগুলো বানিয়ে নিয়ে মুখটাকে ভালো করে চেপে দিতে হবে। চেপে দেওয়ার পরেই আমাদের পরের স্টেপ শুরু করতে হবে। এই দেখো, দেখতেই পাচ্ছ পুলি পিঠের শেপগুলো কত সুন্দর হয়েছে। এরপরেই বড় একটি কড়াইয়ে চিতল পিঠে ও পুলি পিঠে একসাথে করার মতন করে পরিমাণ মতন দুধ নিয়ে নিব। তার মধ্যেই গোটা এলাচ, খেজুরের গুড় আর পরিমাণ মতন চিনি দিয়ে দুধটাকে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটা ফুটে আসলেই উপর থেকে আমি করে রাখা পুলি পিঠেগুলোকে একে একে ডুবিয়ে দেব দুধের মধ্যে। ভালো করে ফুটে আসলেই উপর থেকে এরপরেই আমরা দিয়ে দিব হচ্ছে তোমাদের ভাষায় চিতল পিঠে, আবার অনেকে এটাকে সরা পিঠেও বলে থাকে। এখানে কিন্তু আমরা সরা পিঠেগুলোকে আমাদের বাঙালি বাড়িতে কিছুটা শুকনোও রাখে। অনেকে আছে এই খেজুরের গুড় যেমন ঝোলা গুড় দিয়ে এই চিতল পিঠে বা সরা পিঠেগুলোকে কিন্তু শুকনো খেতে খুব ভালোবাসে। এই দেখো, আমাদের এখানে তৈরি হয়ে গেল দুধ চিতল পিঠে ও দুধ পুলি পিঠে একসঙ্গে। কোনো ঝুট ঝামেলা ছাড়াই অল্প সময়ে খুব সহজ পদ্ধতিতেই এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে এই শীতকালে বানিয়ে খেয়ে থাকতে পারো।